আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুরগি দিয়ে ফুলকপি রান্না করব। তার জন্য মুরগিগুলোকে আমি আগে মশলা দিয়ে মেখে নিব। একে একে দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম মরিচ, দিয়ে দিলাম জিরা, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম লেবুর রস। এখন আমি মেখে নিব এগুলা। মাখিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এগুলো আমি ভাজবো। এটা হালকা করে ভাজবো, কড়া করে নেই। মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব। এখানে সবুজ কালারের ফুলকপি ব্যবহার করেছি, আর সাথে অল্প একটা আলু দিয়েছি। মুরগিগুলো ভাজা হয়ে গেছে। এই যে আলু আর কপিও ভেজে নিয়েছি। আমি এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি। মরিচ 1 চামচ, হলুদ 1 চামচ, ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ, আর এই যে এখানে পেঁয়াজ নিয়েছি, ইন্ডিয়ান পেঁয়াজ বড় একটা, অল্প একটু টমেটো, আর আদা, রসুন, গরম মশলা, পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব টমেটো, দিয়ে দিব লবণ। পেঁয়াজটা সবসময় একটু ভালো করে ভেজে নেবেন। এখানে রসুন বাটা, আদা বাটা এবং গরম মশলা দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া আগে থেকে যেগুলো রেডি করে রেখেছিলাম। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মশলাটা ভালো করে কষানোর জন্য আমি একটু গরম পানি অ্যাড করবো। সবসময় চেষ্টা করবেন একটু গরম পানি অ্যাড করার জন্য, আর মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলা কষানোর উপর ডিপেন্ড করে মাংসটা কেমন স্বাদ হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো মুরগি, আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো। এখন এই মুরগিগুলো আমি আর একটু কষিয়ে নেব। মুরগিগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করবো গরম পানি। সবসময় চেষ্টা করবেন গরম পানি দিতে, তাহলে আর কাঁচা কাঁচা একটা গন্ধ লাগবে না, খেতে অনেক স্বাদ লাগবে। এই যে দিয়ে দিলাম পানি। ফুলকপিটা দিব আমি শেষ পর্যায়ে, কারণ আগে দিলে ফুলকপিটা খুলে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ফুলকপিগুলো, আগে থেকে ভেজে রাখা ফুলকপি। এগুলো দিয়ে এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই যে আমার মাংস হয়ে গেছে। এখন ওই যে কষানোর সময় আমি একটু পেস্ট উঠাই রেখেছিলাম, ওইটা একটু দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অফ করে দিব। এই যে আমি চুলা থেকে নামিয়ে এনেছি আমার ফুলকপি দিয়ে মুরগির মাংস। এখানে 1 কেজি মাংস আমি রান্না করেছি। আপনারা এইভাবে করে দেখবেন, ইনশাআল্লাহ অনেকটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে।